হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি তোমাদের সামনে নিয়ে সাবুর পোলাও। এটা তোমরা অনেকেই অনেক রকম উপোস করো, যেখানে রুটি বা ভাত কিছু খাওয়া যায় না। তো সেখানে তোমরা এই সাবুর পোলাওটা করে খেতে পারো। একাদশীর উপবাসের জন্য সবচেয়ে বেশি ভালো হয় এটা, কারণ একাদশীতে তো শস্য জাতীয় কিছু খাওয়া হয় না। তো একাদশীর উপবাসের জন্যই মেনলি এটা আমি করেছি। একাদশীর উপবাসে হলুদ খেতে হয় না, যার জন্য এটা কিন্তু এটাতে আমি হলুদ দিইনি। একটু রঙটা অন্যরকম হয়েছে, সাদা সাদা। তো দেখো আমি কিভাবে এটা করছি। প্রথমে সাবু নিয়ে নিয়েছি। বড় দানার সাবুটা নিলে ভালো হয়, ছোট দানার সাবুতেও হয়, কিন্তু বড় দানার সাবুটা নিলে ভালো হয়। তো সাবুটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। সাবুতে স্টার্চ থাকে, একটু ভালো করে ধুয়ে নিলে সেই স্টার্চগুলো বেরিয়ে যায়। তো ভালো করে আমি কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ বলতে যতটা সাবু থাকবে সেই সমান সমান পরিমাণে জল নিতে হবে। দেখো আমি কীরকমভাবে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। বড় দানার সাবু যেহেতু, সেহেতু একটু সময় লাগে ভিজতে। এবার কিছু সবজি নিয়ে নিয়েছি। আলু টুকরো করে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটাতে বিনস দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, ফুলকপি দিতে পারো। তো এসব কিছু দিতে পারো। আমার কাছে যা ছিল আমি সেটাই দিয়ে রান্না করছি। তো এগুলো সব কিছু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখো সাবুগুলো এইরকম ভিজে একদম নরম হয়ে যাবে। এটা কিন্তু এখনও হয়নি, ওপরেরগুলো হয়ে গেছে, নিচেরগুলো এখনও হয়নি। সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে ওপরেরগুলো আগে হয়ে যায় কিন্তু নিচেরগুলো চট করে হয় না। তো তোমরা সেটা দেখে নেবে। যদি মনে হয় যে জল কম হয়েছে তাহলে আরেকটু জল দিয়ে দেবে, দিয়ে ভিজিয়ে রাখবে। বড় দানার সাবুটা একটু ভিজতে সময় নেয়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, বা রিফাইন্ড যে কোনো অয়েল দিলেই হবে, কিন্তু একাদশীর জন্য তো সেই জন্য আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। তোমরা সাদা তেল এমনি দিলে পরেও হবে। যদি তোমরা কোনো উপবাসে খাও তাহলে আমার মতে সানফ্লাওয়ার অয়েলটা দিয়েই করাটা ভালো। তো এই যে বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলো প্রথমে ভেজে আমি উঠিয়ে নেব। এখানে কাজু কিশমিশ অনেক কিছুই দেওয়া যায়, তো সেগুলো তোমরা চাইলে দিতে পারো। বিশেষত আমি একাদশীর জন্য এটা করছি, কিন্তু তোমরা এটা অনেকেই অনেক উপবাস আছে যেগুলোতে বাইরের কোনো কিছু খাওয়া যায় না, সেগুলোতেও এটা খেতে পারো। বা তোমরা নিজেরা বাড়িতে টিফিন হিসেবেও বা বিকেলের টিফিন হিসেবেও তোমরা এটা খেতে পারো। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো তেলে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, বারবারই আমি বলছি, এটা যেহেতু একাদশীর জন্য আমি করছি, সেজন্য কিন্তু আমি এটাতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। তো হলুদ ছাড়াই আমি রান্নাটা করছি। হয়তো তোমাদের একটু দেখতে খারাপ লাগবে, কিন্তু এটা এইভাবেই করেছি আমি। আর এখানে দিয়ে দিলাম লবণ। তো লবণ তো সাদা লবণ দেওয়া যায় না, এটাতে আমরা সন্দক লবণ ব্যবহার করি। তো সন্দক লবণ দিয়ে দিয়েছি। আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। লবণ দিয়ে ভালো করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। এই যে সামান্য পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল থাকে। এমনিতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, কিন্তু গোলমরিচের ঝালটা একটু অন্যরকম লাগে, একটু সেন্টটাও অন্যরকম বের হয়। তো সেই জন্য আমি গোলমরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়োটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি ঝাল খায় না বা খুব বেশি মিষ্টিও খায় না, এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে।
সাবু একদম পুরোপুরি ভিজে গেছে, দেখো একদম জল টেনে নিয়েছে আর ঝরঝরা হয়ে গেছে। তো দেখো এই রকমভাবে দেখে নিতে হবে যে সাবুটা পুরোপুরি ভিজেছে কিনা। আলু, কাঁচা লঙ্কা এগুলো সব আমার ভাজা হয়ে গেছে, গাজর, টমেটো, এর মধ্যে আমি সাবুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ ভাজলে, যেহেতু আমার সব কিছু সেদ্ধ আছে তো সেই জন্য এটা অল্প পরিমাণে নাড়াচাড়া করে নেব। সাবুটা এর সাথে একটু ভেজে নেব। বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, গরম যখন থাকে তখন একটু জড়ানো হয়ে থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ ছাড়া ঝরঝরে হয়ে যায়। দেখো আমার কিন্তু একদম কমপ্লিট সাবুর পোলাও